সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো। এতে তোমার কাছের মানুষগুলো তোমাকে দেখে অনেক খুশি হবে, আর তোমার শত্রুগুলো অনেক কষ্ট পাবে। আমরা দিন শেষে একটা আশা নিয়ে বাঁচি, একদিন সব ঠিক হয়ে যাবে। জীবনে ভালো থাকতে গেলে ভুলে থাকতে হবে, সেটা কোনো মানুষই হোক কিংবা তার ব্যবহার। লোকে কি ভাববে সেটা ভেবে কোনো কিছু বন্ধ করো না, কারণ জীবনটা তোমার, লোকের নয়। খবর নিয়ে দেখো, যারা তোমার খবর রাখছে তাদের মধ্যে বেশিরভাগই তোমার পরিচিত শত্রু। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। ঋণ, রাগ ও শত্রু তিনটা জিনিসের কখনো অবশিষ্ট রাখতে নেই। সব কষ্টের অনুভূতি এক হয় না। কিছু কষ্ট ব্যথা দেয়, আবার কিছু কষ্ট মানুষকে বদলে দেয়। যখন কেউ আমার ছোট ছোট ইচ্ছাগুলো মনে রাখে, তাকে অনেক আপন বলে মনে হয়, সেটা বন্ধু হোক কিংবা ভালোবাসা। জীবনে যদি কষ্ট কম পেতে চান, তবে মন থেকে আগে মায়া ত্যাগ করুন। জীবন থেকে ভুল মানুষ চলে গেলে কখনো কান্না করতে নেই, কখনো আশাহত হতে নেই। ধৈর্য ধরে সঠিক মানুষের জন্য অপেক্ষা করতে হয়। বন্ধুত্ব থাকুক তারাই, যারা দারুণ অভিমানে ভুল না বুঝে বরং সেটাকে মিটিয়ে নিতে পারে। হাত ধরলে সারা জীবনের জন্য ধরবেন, কারণ মানুষটার সাথে জীবন পার করতে হবে, রাস্তা নয়। ভালোবাসার মানুষটিকে গুরুত্ব বোঝাতে চান, তবে বিরক্ত করা ছেড়ে দিন, গুরুত্ব বুঝে যাবে। প্রকৃত ভালোবাসায় কখনো প্রিয় মানুষটা কোনো দামি গিফটের আশা করে না, আশা করে একটুখানি সম্মান আর কেয়ারিং আর অগাধ ভালোবাসা। তুমি অসংখ্য ভাষার বিশেষজ্ঞ হতে পারো, কিন্তু তুমি যদি কারো নীরবতার ভাষা বুঝতে না পারো, তাহলে তুমি তার কাছে পরাজিত হবে। মানুষকে আপন করে রাখা মনে হয় এই পৃথিবীর সবচাইতে বেশি কঠিন কাজ। উপকার কখনো তার কাছে চেয়েও না, যে উপকার করে বারবার সেটা নিয়ে খোঁটা দেয়। পাওয়ার যোগ্যতার থেকেও পেয়ে ধরে রাখার যোগ্যতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শারীরিক চাহিদার প্রেমে পড়লে একটা সময় পরীর মতো দেখতে মেয়েটার প্রতিও কোনো মোহ থাকবে না। একবার সত্যি ভালোবেসে দেখো, পৃথিবীর মনের অন্তরালে গভীরে সবার অপছন্দের কুৎসিত মুখটাও তোমার কাছে চিরদিন পৃথিবীর শ্রেষ্ঠ মুখশ্রী হয়ে থাকবে। মানুষের সম্পর্কগুলো এখন আর আন্তরিক নয়, ব্যবসায়িক হয়ে গেছে। এখন মানুষ তার সাথে সম্পর্ক রাখে, যার সাথে সম্পর্ক রাখলে তার লাভ হবে। ইগো সরিয়ে যে মানুষটা তোমার কাছে সবসময় ফিরে আসে, নিঃসন্দেহে সেই মানুষটা তোমার খুব কাছের, সেটা বন্ধুই হোক বা ভালোবাসার মানুষ। একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট করো না, ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি তোমার পেছনে ছুটবে। কিছু মানুষ শরীর খারাপের জন্য নয়, অন্যের ভালো দেখলেও অসুস্থ হয়ে পড়ে। আপন মানুষ বলতে আসলে কিছুই নেই। আপনি যতটা সফল, ঠিক ততটাই হবে আপনার আপন মানুষের প্রতি। তার কাছে কখনো সময়ের প্রত্যাশা করা উচিত না, যার কাছে তোমার ব্যস্ততার অজুহাত সবসময় থাকে। মেয়েদের অনুমান শক্তি খুব প্রখর। কোনো ছেলে যদি তাকে ভালোবাসে, তবে সে খুব সহজে তা বুঝতে পারে, কিন্তু প্রকাশ করে না। পৃথিবীতে কারো সাথেই নিজেকে তুলনা করবেন না। তা যদি করেন, তাহলে আপনি নিজেকে অপমান করছেন। যদি জীবনে সফল হতে চাও, তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথাতে নয়, কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সেই আস্তে আস্তে ফু দিয়ে বলা, এখনই সব ঠিক হয়ে যাবে। পৃথিবীতে কোনো কোম্পানি
আজ পর্যন্ত এই মলম তৈরি করতে পারেনি। পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ নেই। ঠিক যেমন জ্যোৎস্না আলোকে দেখেই মানুষ চাঁদকে ভালোবাসে। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হয়েও না, আগে তার কথাটির সত্যতা যাচাই করো, তারপর বলো। ভালোবাসা আর সময় চেয়ে নিতে নেই, এটা তো উপহারের পাওয়া জিনিস। বছরের পর বছর একটা সংসারে বউ হয়ে থাকার পরেও অনেক নারী বলতে পারে না যে এই সংসারটা আমার। যোগ্যরা যোগ্য স্থান পেলে বিনয়ী হয়, আর অযোগ্যরা যোগ্য স্থান পেলে অহংকারী হয়। অদ্ভুত বাস্তবতা। অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানিত, কিন্তু বৈধ পথের গরিব মানুষরা সমাজে অবহেলিত। কখনো কখনো ঠোঁট হাসলেও মন হাসতে পারে না। অভিমানটা নিজের সাথে হয়, মনের সাথে হয় না। সম্পর্কের গুরুত্ব দুজনকেই বুঝতে হবে। সেটাকে বাঁচিয়ে রাখতে একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। কারো একার চেষ্টায় কোনো সম্পর্ক টিকে থাকে না। উঁচুতে সেই পৌঁছায় যার মনে প্রতিশোধের বদলে পরিবর্তনের ভাবনা থাকে। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। স্বপ্ন পূরণের প্রবল ইচ্ছাই মানুষকে সফল করে তোলে। জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, এমনকি আমাদের সমস্যাগুলোও না। জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, বোকার কাছে একটি নাটক, ধনীর কাছে একটি খেলা, আর গরিবের কাছে একটি সংগ্রাম। কারো অবহেলা মানেই জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। রাগ আর অভিমান এর মধ্যে পার্থক্য কি জানেন? প্রথমটা সব কিছুকে পুড়িয়ে ফেলে, আর দ্বিতীয়টা শুধু নিজেকে পোড়ায়। কিছু কিছু মানুষ নিজের কষ্ট এমনভাবে লুকাতে পারে যে বাইরের থেকে দেখে কিছুই বোঝা যায় না। শুধু সেই জানে যে তার মনের ভেতরে কত কষ্টের পাহাড় জমে আছে। কাউকে এতটাও ভালোবাসতে নেই যতটা ভালোবাসার পর ঠকে গেলে আর নিজের প্রতি ভালোবাসা থাকে না। এই সমাজে কে আপন কে পর বোঝা বড় তাই। পর মানুষগুলোই আপন সেজে চারপাশে ঘুরে বেড়ায়। খারাপ সময় এলে সবাই মুখ ফিরিয়ে নেয়। এত চেনা মানুষও তখন অচেনা হয়ে যায়। এড়িয়ে যাবে বলে যারা জড়িয়ে যায়, সত্যি বলছে, ভালোবেসে তারাই বেশি কষ্ট পায়। অভিমানের দাম নেই যেখানে, অভিযোগ করে লাভ কি সেখানে। ভালোবাসার অধিকার কেবল তাদেরই আছে যারা সারাদিন ঝগড়া করার পরেও রাতে কেউ কারো সাথে কথা না বলে ঘুমাতে পারবে না। অনেক দূর যেতে হয় শুধুমাত্র এটা জানার জন্য কে আপন কে পর। প্রতিটা মানুষের কিছু না কিছু সমস্যা রয়েছে। এক, কারো সমস্যা থাকে যতক্ষণ তার ভালোবাসার মানুষটি না বোঝে ততক্ষণ তাকে বোঝানো। দুই, কেউ অতিরিক্ত মায়ায় পড়ে যায়। সে চায় এই মায়া থেকে বের হতে, তবুও কোনো না কোনো কারণে আবার মায়ায় পড়ে যায়। তিন, কারো সমস্যা থাকে মনের কথা চেপে না রাখা। তারা অনেক সময় চেষ্টা করার পরেও আবার সেই মনের কথা কাউকে না কাউকে বলে দেয়। চার, আবার কারো সমস্যা হলো মানুষকে চট করে বিশ্বাস করে ফেলা। তারা জানে তাকে বিশ্বাস করাটা এতটা সেফ নয়, তবুও বিশ্বাস করে ফেলে। পাঁচ, কিছু মানুষের সমস্যা হলো না বলতে পারা। তারা চাইলেও না বলতে পারে না, যার কারণে অনেক সময় তারা সমস্যায় পড়ে যায়। কাউকে বিশ্বাস করার আগে অবশ্যই তার সম্বন্ধে জানো। হুট করে কাউকেই বিশ্বাস করা ঠিক নয়। রাগ তার উপরও করা ভালো যে রাগ ভাঙাতে জানে, যার মধ্যে অনুভূতি রয়েছে কিন্তু তার উপর নয়, যে বুঝেও না বোঝার ভান করে, যে আজ অন্যকে মিথ্যা কথা বলতে জানে। কাল কি গ্যারেন্টি আছে আপনাকেও কাল মিথ্যা বলবে না।
তাই কোনো মানুষকে বিশ্বাস করার আগে তার করা কোনো মানুষের সাথে ব্যবহার দেখুন। এতে অনেকটাই বুঝতে পারবেন সে কেমন। যে যেমন কর্ম করবে ঠিক তার সাথে তেমন ঘটবে। যদি আপনি কারোর থেকে ঠকে থাকেন তবে প্রতিশোধ নেওয়ার দরকার নেই, এটা মনে রাখবেন। সে কারো না কারো থেকে ঠকবে, এটা নিশ্চিত। এটা হলো ধ্রুব সত্য। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। একদিন না একদিন পরিস্থিতি পরিবর্তন ঘটবে, ভালো সময় আসবেই। তাই একটু ধৈর্য ধরুন। সৌন্দর্য মস্তিষ্কের আয়নায় তৈরি হয়, মুখোশের আয়নায় নয়। কিছু মানুষ জীবনে ব্যথা হয়ে থাকে, বাধ্য হয় না। বেঈমানদের চোখে কখনো জল আসে না। আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি আপনার অভ্যাসগুলো পরিবর্তন করতে পারবেন। আর এটাই আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। যেদিন আপনি নিজের উপর অভিযোগ করতে শিখবেন, সেদিন থেকে অন্যের প্রতি আপনার অভিযোগ কমতে থাকবে। একজন ছেলে বা মেয়ে সৌন্দর্য হওয়ার থেকে চরিত্রবান হওয়া বেশি প্রয়োজন। মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়, যা সবার থাকে না। শুধু একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারণ নয়। রাগ করে কথা বন্ধ করে দেওয়াটা ভালোবাসা নয়, রাগ ভাঙানোটাই হলো ভালোবাসা। হরিণ যখন বাচ্চা দেয় তখন তার মায়ের মধ্যে সবসময় ভয় থাকে যেন বাঘ না এসে তার বাচ্চাকে খেয়ে নেয়। তাই মা হরিণ তার বাচ্চাকে হাঁটা শেখানোর জন্য লাত মারে, যেন তাড়াতাড়ি হাঁটা শিখতে পায়। তেমনি ঈশ্বর আমাদের দুঃখ দেয় যেন আমরা আরও কোনো বড় বিপদে না পড়ি, তার জন্য। এত এত প্রেম মরে শুধুমাত্র বন্ধুত্ব হারাবার ভয়ে। আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন। এটাই ভরসা। মূর্খদের আড্ডা থেকে সবসময় দূরে থাকতে চেষ্টা করো, অন্যথায় তারা তোমাকেও মূর্খে পরিণত করে দেবে। যথাস্থানে পা রেখেছ কিনা তা আগে নিশ্চিত হও, তারপর তীর্ণভাবে দাঁড়াও। বাস্তবতার রাজ্যে মানুষ ভীষণভাবে অসহায়। পাওয়ার পর যদি মর্যাদায় দিতে না পারো, তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব কখনো বদলাতে পারে না। কাউকে দুর্বল মনে করবেন না। 5 টাকা দামের কলমও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে আসে। সময় বদলাতে সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। ভালোবাসার মানুষ হাজারো থাকতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ সে তো একজনই হয়। মানুষ জীবনে অনেক ভুল করে, কিন্তু সবচাইতে বড় ভুল করে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। সমাজ সবসময় যোগ্য মানুষকে খোঁজে, অযোগ্য মানুষকে যোগ্য হওয়ার সুযোগ দেয় না। সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসলে হঠাৎ করে তা না ভেঙে দিয়ে কিছু সময় অভিমান নিয়ে সরে আসুন। সময়ের সাথে সম্পর্কটা টিকে যাবে। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকে বেশি কিছু শেখায়। সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুপাশ থেকে থাকে, তবে কোনো সম্পর্কই ভাঙা অসম্ভব। এমন কারো কাছে ছোট হতে চেয়েও না, যার কাছে তোমার অনুভূতির কোনো মূল্য নেই। যে যত বেশি আশা করবে, সে তত বেশি কষ্ট পাবে। এটাই প্রকৃতির নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমার ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। ওর মতো কাউকে পাবো না, এটা ভেবে কষ্ট পেয়ে লাভ নেই। তোমার মতো ও কাউকে পাবে না, এটা ভেবে মজা নাও, কারণ তুমি হিরে। তোমার সাথে কয়লার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক। ভালোবাসার পরেও যাকে বিশ্বাস করতে পারবে না, নিজের উপর বিশ্বাস রেখে তার থেকে দূরে সরে আসো। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে, সেটা কখনোই তুমি পাবে না। কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি
ধৈর্য ধরবে। ভালোবাসা এমন একটা জিনিস যেটা কাউকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে, আবার কাউকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। তুমি শত ভুল করেও যারা তোমার অভিযোগ না করে তোমার ভুলগুলো শুধরে দিয়ে বুঝিয়ে দেয়, তারাই হলো প্রকৃত বন্ধু। কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে, ওপরপালা যেদিন ঠকাবে সেদিন সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। তুমি যেমন দেবে ততখানি ফেরত পাবে, সেটা হোক সম্মান, ভালোবাসা কিংবা অবহেলা। প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছে, তবুও মনকে বুঝিয়ে চলেছে আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে। পিতার ঘরে জন্ম নিয়ে পরের ঘরে যেতে হয়, ধন্য বটে নারীর জীবন। পরকে আপন করতে হয় একটুখানি সুখের জন্য, সাজতে হয় ঝি। কষ্টে যদি ছটফট করি তাতে পরের মায়ের কি? ভালোবাসা এমন একটা মায়াজাল যেখানে সহজে প্রবেশ করা যায়, কিন্তু নিজের জীবন বাজি রেখে সেখান থেকে বেরিয়ে আসা যায় না। চিন্তাটা তাদের নেই যাদের মাস পড়লে মাইনে ব্যাংকে চলে আসে। চিন্তাটা তাদের যারা এই মুহূর্তে ভাবছে কাল বাজারের টাকাটা কোথা থেকে আসবে। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে কষ্ট দেয়, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। টাকা থাকলে তুমি অনুষ্ঠান বাড়ির প্রধান অতিথি, টাকা থাকলে তুমি গ্রামের প্রধান, টাকা থাকলে তুমি বিশিষ্ট সমাজসেবক, টাকা থাকলে তুমি জনগণের নেতা, টাকা থাকলে তুমি গরিবের বন্ধু, টাকা থাকলে তুমিও মা বাবার দায়িত্বশীল ছেলে, টাকা থাকলে তুমি শ্বশুর বাড়ির আদরের জামাই, টাকা থাকলে তুমি শালাশালির প্রিয় জামাইবাবু, টাকা থাকলে তুমি আত্মীয় স্বজনের কাছে সবচেয়ে নামি দামি মানুষ। বাইরের উপরের কভার থেকে যেমন ভেতরের লেখা সম্পর্কে ধারণা করা যায় না, ঠিক তেমনি মানুষের চেহারা দেখে তার মন বিবেচনা করা যায় না। নিজেকে শুধরানোর সবচেয়ে ভালো পদ্ধতি, ভুল করলে ক্ষমা চেয়ে নাও, অজুহাত দেওয়া বন্ধ করো, দায়িত্ব নিতে শুরু করো, নিজেকে মিথ্যা সান্ত্বনা দেওয়া বন্ধ করো, বাস্তবের মুখোমুখি হতে শুরু করো, তাড়াহুড়া করা বন্ধ করো এবং ধৈর্য রাখা শুরু করো। সফলতা পেতে হলে মধুর মতো মিষ্টিভাষী হও, ঘড়ির মতো নিয়মিত চলতে থাকো, ফুলের মতো সুগন্ধ দিতে থাকো, রবারের মতো মোলায়েম হও এবং ধাতুর মতো মজবুত হও। তাহলে সফলতা একদিন অবশ্যই পাবে। প্রত্যেক মেয়েই চায় তার এমন একজনের সাথে বিয়ে হোক, সে তাকে তার বাবার চেয়েও বেশি ভালোবাসবে। কোনো নেশায় পড়লে এটা আমাদের একবার মারতে পারে, আর কারো নেশায় পড়লে তারা আমাদের প্রতিটা দিয়ে মারতে পারে। ভালো নেই কথাটা আজকাল কেউ বলতে চায় না, ভালো না থাকলেও ভালো আছি কথাটা সবাই বলে। তোমাকে চাঁদ ভাবেনি অনেক দূরে আছো বলে, তোমাকে নদী ভাবেনি বয়ে যাবে বলে, তোমাকে পাখি ভাবেনি উড়ে যাবে বলে, শুধু বন্ধু ভাবি পাশে রবে বলে। সেই হয় ভালোবাসার মানুষ, যার কাছে বিশ্বাসটুকু জমা রাখা যায়, যার কাছে দুঃখ শেয়ার করা যায়, যার কাছে সারাক্ষণ ঝগড়া করে আবার মিশে যাওয়া যায়। ভালোবাসা সৃষ্টি হয় একটা গোলাপ থেকে, গভীর হয় মিষ্টি কথাতে, ঠিক থাকে ঘর বাঁধার আশাতে, আর শেষ হয় ভুল বোঝাবুঝিতে। দোষ কাটার নয়, দোষ হচ্ছে আমাদেরই, কারণ তার উপর পা আমরাই রাখি। কাটা তো তার নিজের জায়গাতেই থাকে। সম্মান দাও, কিন্তু এতটাও দিও না যাতে তোমার সম্মান চলে যায়।
ছাতা বৃষ্টি থামায় না, তবে আমাদের সাহায্য করে বৃষ্টির মাঝে দাঁড়াতে। তেমনি আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না, কিন্তু আমাদের শক্তি দেয় জীবনের প্রতিযোগিতায় মুখোমুখি দাঁড়াতে। ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরেও যখন সে চলে যায়, তখন নিজেকে ব্যর্থ ভেবো না। ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসাকে বোঝেনি। অভিযোগ কোথায় করব? যাদের কাছে থাকলে সবসময় নিজেকে হাসি খুশি লাগতো, তারাই তো আজ অনেক দূরে সরিয়ে দিল। সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে, আর অসাধারণ মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ কাজ বন্ধ করে না। জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। সাফল্য একটা বিজ্ঞান, সঠিক উপাদান মিশালে তুমি সঠিক ফলাফল পাবে। মানুষ যখন নোংরা জামা কাপড় পরতে লজ্জা পায়, তখন মানুষের নোংরা চিন্তাভাবনা মনে আনতেও লজ্জা রাখা উচিত। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগেই থাকতো, সেই মানুষটা একসময় কথায় কথায় রাগ দেখায়। হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পেছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। উল্টে তার নাম দেওয়া হয় বদমেজাজি। এই পৃথিবীতে কেউ কারণ নয়। আজ যার কাছে তুমি তোমার মন খারাপের কথা ভাগ করছো, একদিন সেই মানুষটাই তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে। একজন অসৎ বন্ধুর চেয়ে একটি বিষধর সাপ অনেক ভালো, কারণ সাপটি আপনাকে একবার দংশন করবে, কিন্তু সেই অসৎ বন্ধু আপনাকে বারবার দংশন করতে থাকবে। সব মেয়েরা নিজের খুশিতে অ্যারেঞ্জ ম্যারেজ রাজি হয় না। কেউ কেউ বাবা মায়ের সম্মান আর খুশির জন্য রাজি হয়। টাকার থেকেও দামি হয় একটা মানুষ, আর দামটা সবাই ঠিক তখনই বোঝে যখন সে এই পৃথিবী থেকে বিদায় নেয়। পয়সা কিংবা নাম কামানোর জন্য তুমি কাজ করবে না। তুমি কাজ করবে তোমার ভিতরে যে মেধা আছে তার সর্বোচ্চ রূপ দেখাতে। তাহলে পয়সা কিংবা সুনামের অভাব হবে না। কিছু মানুষ তার প্রচণ্ড মন খারাপের সময়টাতে ফ্যামিলি, প্রিয় মানুষ কিংবা ফ্রেন্ড কাউকে পাশে পায় না, একদম কাউকে পাশে পায় না। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। খুব ভালো সময়েও যেমন ধৈর্যের প্রয়োজন, তেমনি খুব খারাপ সময়েও ধৈর্যের প্রয়োজন। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থেকো না। খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে কখনো কষ্ট পাবে না। আশা কখনো তোমাকে ছেড়ে যায় না, বরং তুমি তাকে ছেড়ে দাও। যে ব্যক্তি সাক্ষাতে মিষ্টি কথা বলে কিন্তু পেছনে কাজের ক্ষতি করে, সেই রকম মুখে মধু অন্তরে বিষ, বন্ধুকে ত্যাগ করাই উচিত। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করেই বদলে যায়। তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারো জীবনের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে তোমার মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। তোমার মূল্য ঠিকই সকলকে বুঝিয়ে দেবে। যা হয়ে গেছে তা নিয়ে আফসোস না করে যা হতে যাচ্ছে সেটা নিয়ে ভাবা প্রয়োজন, কারণ যা হয়ে গেছে তা আর ফিরে পাওয়া যাবে না। পৃথিবীতে কেউ যদি আপনাকে ভালো না বাসে তাহলে কোনো ক্ষতি নেই। শুধু আপনার ভালোবাসার মানুষটি যদি আপনাকে ভালোবাসে তাহলেই হবে। লক্ষ লক্ষ মানুষের ভালোবাসার আপনার কোনো প্রয়োজন নেই, শুধু তার ভালোবাসা পেলেই হবে। কেউ একবার ইগনোর করলে তাকে সারা জীবনের মতো ইগনোর করা উচিত। প্রশ্রয় পেলে সে আবার করবে। অন্যের কথা শুনে কাউকে খারাপ বলে ফেলবেন না। মানুষটা আপনার সাথে কেমন আচরণ করছে সেটা মাথায় রাখুন। একজন মানুষ
সবার কাছে ভালো হতে পারে না, আবার সবার কাছে খারাপ হতে পারে না। ভাঙতে পারে সবাই, করতে পারে কজনে। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই তুমি পাবে না। কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য ধরবে। ধীর গতিতে অগ্রসর হও, কিন্তু ভুলেও কখনো পিছন ফিরে দেখো না কতটা অগ্রসর হয়েছ। কাছের যে মানুষটা আনফ্রেন্ড করে দিয়েছে তাকে ব্লক দিন, আর যে ব্লক করে দিয়েছে তার উপর নজরদারি করা অফ করে দিন। ভালো থাকবেন। যে তোমাকে সত্যি ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। দুঃখটা লুকিয়ে রাখাই ভালো। কি হবে অন্যকে বলে? সান্ত্বনা ছাড়া কিছুই পাওয়া যাবে না। স্বপ্ন ছিল অনেক পড়াশোনা করে একদিন কিছু করার, জানা ছিল না দারিদ্র নামক এক অধ্যায় যোগ হয়েছে সিলেবাসে। পাখি ডানা ভেঙে পড়ে গেলে যেমন তার বেঁচে থাকাটা অনেক কষ্ট হয়ে যায়, তেমনি মানুষের মন ভেঙে গেলে তার বেঁচে থাকবার ইচ্ছাটাও হারিয়ে যায়। সাবধানে যেও, বাড়ি গিয়ে ফোন করো। এই ছোট ছোট কেয়ারগুলো পেতে ভাগ্য লাগে, যা সবার থাকে না। সবাই বলে দুঃখ নাকি খারাপ, যখনই আসে কাঁদিয়ে যায়, কিন্তু আমি বলি দুঃখ ভালো, যখনই আসে তখন অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। 9টা জিনিস ত্যাগ করা উচিত। 1. লোভ। 2. হিংসা। 3. স্বার্থ। 4. রাগ। 5. অহংকার। 6. মিথ্যা। 7. লালসা। 8. প্রতিহিংসা। 9. প্রতারণা। জীবন হচ্ছে একটা খেলা, এই খেলায় হার জিত আছে। তাই বলে না খেলেই মাঠ ছেড়ে পালাতে হবে না। জীবনের খেলায় মৃত্যু না হওয়া পর্যন্ত খেলে যেতে হবে। কিছু মানুষ সব কিছু ছেড়ে যেতে চায়, কিন্তু কোথায় যাবে এটা ভেবে শেষ পর্যন্ত সবটাই মুখ বুঝে মেনে নিয়ে আবার সেখানেই থেকে যেতে হয়। জীবনে কারো ক্ষতি করার আগে একবার ভেবে নেবেন, আজ আপনি যার ক্ষতি করছেন কেউ একদিন এর চেয়ে অনেক বেশি ক্ষতি করে দিয়ে চলে যাবে। সত্যের পথ বড় কঠিন। এখানে কেউ তোমার সঙ্গে থাকবে না, তোমাকে একাই পথ চলতে হবে। আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায় তখন সে পরম শত্রুর চেয়েও বেশি ভয়ঙ্কর হয়। কি অদ্ভুত তাই না? দামি জুতো তারাই কেনে যারা হাঁটে কম, আর যাদের বেশি হাঁটতে হয় কম দামি জুতো কেনার আগেও তাদের 10 বার ভাবতে হয়। চোখের জলই হলো সব থেকে মূল্যবান জল। কারণ কি জানেন, পৃথিবীতে অনেক ধরনের জল থাকলেও একমাত্র চোখের জল বোঝাতে পারে কাউকে হারানোর কষ্ট কতটা। কিছু মানুষ আপনাকে ছাড়বে না, আবার ধরে রাখবে না। আপনার সাথে এরকম আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে দিয়ে চলে আসেন, যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে। দোষটা যেন আপনার কাঁধেই পড়ে। কেরিয়ার গড়ার সময় আর রাস্তা পার হওয়ার সময় মেয়েদের দিকে তাকাতে নেই, কারণ এই দুই জায়গাতেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। রূপের অহংকার করবেন না, এটা সৃষ্টিকর্তার দেওয়া উপহার। আজ আছে কাল বৃদ্ধ হবে, ব্যবহারটা সুন্দর রাখুন। মৃত্যুর পরেও সেটা সবাই মনে রাখবে। তৃষ্ণা পেলে বিষ পান করেন না, তেমনি কষ্ট পেলে বা ডিপ্রেশনে ভুগলেও আত্মহত্যা করবেন না। মেয়েরা মরণকে তত বেশি ভয় পায় না যতটা বেশি ভয় পায় এটা ভেবে যে তার মৃত্যুর পর তার সন্তানকে হয়তো আর কেউ তার মতো করে ভালোবাসবে না। 3টা সময় মানুষের আসল রূপ চিনতে পারবেন: যখন আপনি বিপদগ্রস্ত হবেন, যখন আপনি অভাবগ্রস্ত হবেন, আর যখন আপনি অসুস্থ হবেন। একটা ছেলেকে সঠিক পথে নিয়ে আসতে একটি মেয়ের পবিত্র ভালোবাসাটাই যথেষ্ট। কষ্টের দিনগুলো মানুষের মনে থাকে না বেশি দিন, কিন্তু যে মানুষগুলো
কষ্ট দেয়, তাদের রূপটা চিরকাল মানুষের মনে গেঁথে থাকে। সুন্দরতা সস্তা, চরিত্র দামি, ঘড়ি সস্তা, সময় দামি, শরীর সস্তা, জীবনটা দামি। সম্পর্ক তৈরি করা সহজ, কিন্তু সম্পর্কটা টিকিয়ে রাখা কঠিন। জীবনটা যদি কাঠ পেন্সিলে লেখা কোনো গল্প হতো, তাহলে মুছে আবার নতুন করে লিখতে পারতাম। কারো উপরে রাগ করে নিজেকে শেষ করার কথা ভুলেও ভাববেন না, কারণ আজ যে তোমার প্রিয় মানুষ, কাল সে অন্যের প্রিয় মানুষ হতে পারে। শুধু শুধু তোমার পরিবার তাদের প্রিয় সন্তানকে হারাবে। সেজে গুজে সুন্দর হয়ে কাউকে দেখানোর দরকার নেই। যে ভালোবাসবে সে এমনিতেই ভালোবাসবে। কে ভালো কে খারাপ তার উত্তর সময় দেয়, কারণ সময়ের ঊর্ধ্বে কেউ নাই। যে দুধ বিক্রি করে সে মানুষের দুয়ারে ঘোরে, আর যে মদ বিক্রি করে মানুষ তার দুয়ারে ঘোরে। আজব এই সমাজের নিয়ম। এই পৃথিবীতে পারফেক্ট মানুষ বলে কিছুই নেই। আমরা বরং সাদা কালো লম্বা খাটো শব্দ দিয়ে ভাগাভাগি করি। সমাজ যখন নাচ নাচায়, প্রতিবেশীরাও কিন্তু তালে ঢোল বাজায়। ভালোবাসার আরেক নাম স্বপ্ন, স্বপ্নের আরেক নাম আশা, আশার আরেক নাম অপেক্ষা, অপেক্ষার আরেক নাম হারানো, হারানোর আরেক নাম কষ্ট, কষ্টের আরেক নাম মরণ। আর এটাই আমাদের জীবন। কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। কাউকে বারবার ক্ষমা করা যায়, কিন্তু কাউকেই বারবার সুযোগ দিতে নেই। প্রার্থনা সবার জন্য করো। কে জানে কার ভাগ্য শুধুমাত্র তোমার প্রার্থনার জন্য অপেক্ষা করছে। একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস তোমার থাকে। পাগলামি ছাড়া প্রেম হয় না, প্রজা ছাড়া রাজা হয় না, মেঘ ছাড়া বৃষ্টি হয় না, আর দুষ্টামি ছাড়া বন্ধু হয় না। জীবনে আর যাই করুন, অশিক্ষিতদের সাথে কখনো ঝগড়া বা তর্ক করবেন না, কারণ জিততে তো পারবেন না, সাথে আপনার সম্মানটাও নষ্ট হবে। তোমার নামে কেউ নিন্দা করলে তাকে জাস্ট ইগনোর করো। মনে রাখবে, কুকুর কুকুরকে কামড়ালেও মানুষ কখনো কুকুরকে কামড়ায় না। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তাই ভালো জানে। অতএব কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়। একটা সময়ের পর নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিতে জানতে হয়। বুঝতে শিখতে হয়, যতটা একা থাকা যায় আসলে ততটাই শান্তি। চুপচাপ থাকা ভালো, কিন্তু মুখ বুজে থাকা ভালো নয়। কারণ এই দুনিয়ায় নিজের লড়াইটা বরাবর নিজেকেই তৈরি করে নিতে হয়। তুমি আমার নিন্দা করো, এটা তোমার যোগ্যতা। আমি ওইসব পাত্তা দেই না, এটা আমার ক্ষমতা। না পাওয়া পর্যন্ত মানুষ প্রচুর ভালোবাসে, আর পেয়ে গেলে মানুষ বদলে যায়। মানুষকে ঠকে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসাব তোমাকে একদিন এই পৃথিবীতে দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড় পায়নি, আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। যে হাসাতে পারে না তার জন্য কেঁদো না। যে ছেড়ে চলে যায় তাকে আর কাছে আসতে দিও না। যে মিথ্যা বলে তাকে কখনোই বিশ্বাস করো না। হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা না, ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই ভালোবাসা। মানুষ তোমাকে কখন ভালোবাসবে জানো? যখন তারা তোমাকে ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে। তুমি দেখতে সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না, কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও কিন্তু তার হাতেই সৃষ্টি। আজকাল মানুষের মন এতটাই তাড়াতাড়ি বদলে যায়, যতটা তাড়াতাড়ি আকাশের রঙও বদলায় না। মুখ ফিরিয়ে নিয়েছে যারা, চলে গিয়েছে অনেক দূরে। নিজেকে করো এমন করে, পেতে চাইবে তোমায় ফিরে। ভিক্ষা দিতে না পারো,
খারাপ ব্যবহার করো না, সাহায্য করতে না পারো, নিরাশ করবে না, উপকার করতে না পারো, কারো ক্ষতি করবে না, ভালোবাসতে না পারো, ঘৃণা করবে না, আশীর্বাদ করতে না পারো, অভিশাপ দেবে না। মেয়েদের বলছি, নিজে যেটা চাও সেটা করো, লোকে কি বলবে সেটাতে কান দিও না। কারণ তুমি যেদিন জন্মেছিলে সেদিনও তো লোকে বলেছিল, ইস মেয়ে হয়েছে। মানুষকে ভালোবাসা দিলে সে পশুর মতো আচরণ করে, আর পশুকে ভালোবাসা দিলে সে মানুষের মতো আচরণ করে। আমার বলে কি সত্যি কিছু আছে? একদিন তো হেরে যেতেই হবে মৃত্যুর কাছে। কি লাভ তবে আমার করে? প্রতিটা মুহূর্ত বাঁচো প্রাণ ভরে, কিছুই যাবে না সাথে, যেতে হবে শূন্য হাতে। থাকবে শুধু কর্মের ফল একে অপরের তরে। সৃষ্টিকর্তা হলেন অক্সিজেনের মতন, যাকে তুমি দেখতে পাও না ঠিকই, কিন্তু জীবনে প্রতিটা ক্ষেত্রে তাকে প্রয়োজন হয়। সফল হওয়ার একটাই নিয়ম, কখনো তোমার চোখ লক্ষ্য থেকে সরাবে না। সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয়, জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা। কারো বউ হয়ে যাওয়া মেয়েটাও কোনো একদিন কোনো বাবার পান ছিল। যে বউটাকে আপনি দাসী মনে করছেন, সেই মেয়েটাও কিন্তু কোনো না কোনো বাবার আদরের রাজকন্যা ছিল। সাফল্য মানে 9 বার পড়ে গিয়ে 10বার উঠে দাঁড়ানো। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, না হলে সে শিখবে। তোমার ডিগ্রি একটি কাগজের পাতায় দেখা যায়, কিন্তু তোমার শিক্ষা তোমার ব্যবহারের মধ্যে দেখা যায়। লাইফে এমন কিছু সময় আসে আপনার দোষ নেই, তবুও সব কিছু আপনার বিরুদ্ধে যাবে। যার মন পাথরের মতো শক্ত, জীবনে তাকেই ভালোবাসো, কারণ সেই পাথরে যদি একবার ফুল ফোটাতে পারো, তবে সেই ফুল শুধু তোমাকেই সুবাস দেবে, আর কাউকে নয়। অহংকার, হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি, মালিক না। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায়, তারা একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। কেউ যদি কোনো কিছু করতে চায়, তাহলে সে কখনো অজুহাত দেয় না। কেউ তোমায় রিজেক্ট বা ইগনোর করলে মন খারাপ করো না। মনে রেখো, দামি জিনিস সবাই নিতে পারে না। যে তার আসল আনন্দ তো তখনই হয় যখন সবাই আপনার হারার অপেক্ষা করে। জীবনে সব বড় ঝড় আপনাকে ক্ষতি করতে আসে না, কিছু ঝড় আসে আপনার পথটি পরিষ্কার করে দেওয়ার জন্য। কোনো কাজ করার আগে দুটো জিনিস ভাবা খুব দরকার, এটা কেন আমি করছি আর এর ফল কি হতে পারে। ঘৃণা শব্দটি এমন যা সবার প্রতি আসে না, আর যার প্রতি একবার আসে তার দিকে আর ফিরে তাকাতে ইচ্ছে করে না। যে চলে যায় সে কখনো থাকার জন্য আসে না। মানুষের চরিত্র খারাপ, ক্ষণে ক্ষণে বদলায়। আজকে এর পক্ষে তো কালকে আরেকজনের পক্ষে। অন্যদের সাহায্য করতে যারা 2বার ভাবে না, নিজের জন্য সাহায্য চাইতে তারা 10বার ভাবে। কে বলে পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই? যতদিন মা বাবা আছে ততদিন ভালোবাসা আছে। বন্ধুত্ব কম বেশি সবারই থাকে, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব হলো সেই যে অসময়ে কাঁধে হাত রেখে বলে, চিন্তা কি তোর, আমি তো আছি। প্রতিটা মানুষের জীবনের ভরসা করার জন্য একটা কাঁধ খুব প্রয়োজন, সেটা বন্ধুত্বের হোক বা ভালোবাসার। গরিব হোক বা ভিখারি, তাদেরকে নিয়ে কখনো খারাপ সমালোচনা করো না, কারণ গরিব হতে সময় লাগে না। একজনকে কাঁদিয়ে আরেকজনের সঙ্গে ভাবছ সুখে থাকবে, কখনোই পারবে না, বরং ছাড়কার হয়ে যাবে। এমন কারো পাল্লায় পড়বে, তুমি যতটা কষ্ট দিয়েছ তার দ্বিগুণ কষ্ট পেয়ে যাবে। তুমি কাঁদলে
কেউ তোমার চোখের জল মুছে দেবে না, কিন্তু তুমি একটা ভুল করে দেখো, আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মানুষের অভাব হবে না। আমি কখনোই বিশ্বাস হারাইনি, কিন্তু যেই মানুষটাকে বিশ্বাস করেছিলাম সেই মানুষটাই হারিয়ে গেছে। বুদ্ধিমান মানুষেরা অপমান ভুলে যায় না, কারণ এটাই তাদের জীবন বদলে দেয়। যে তোমাকে ভালোবাসে না তাকে তুমি হাজার কষ্ট দিলেও সে কাঁদবে না, কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে তুমি একটু কষ্ট দিয়ে দেখো, অঝরে ঝরতে থাকবে তার চোখের জল। মেয়েদের নাকি টাকার লোভ, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন শুনিনি যৌতুকের জন্য বরকে পিটিয়েছে। সবসময় নিজেকে খুশি ভাবুন, কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করবেন না, কারণ কারো কাছে কিছু প্রত্যাশা করাটাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। বোকারা অন্যের জন্য নিজেকে পরিবর্তন করে, কিন্তু বুদ্ধিমান মানুষেরা নিজের জন্য অন্যকে পরিবর্তন করে। মাটিতে টাকা পড়ে থাকলে তার সম্মান আছে, আর যদি মানুষ পড়ে থাকে তাহলে তার সম্মান নেই। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল, মনে রাখবে সে তোমায় বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না। ভালো মানুষের রাগ থাকে বেশি, যারা মিচকা শয়তান তারা রাগে না, পাছা লাথি মারলেও লাথি খেয়ে হাসবে। যে তোমাকে বোঝে না তাকে বারবার বোঝানো দরকার নেই, সময় হলে সে নিজেই বুঝতে পারবে। আমি তাকে রাগ দেখাই যাকে আমি অনেক বেশি ভালোবাসি, তাই কেউ যদি আপনার সাথে অভিমান কিংবা রাগ করে তার সাথে উল্টে রাগ করবেন না, কারণ আপনার প্রতি তার ভালোবাসার একটা অনুভূতি আছে বলেই হয়তো রাগ করছে। মেয়েরা সব কিছু পারে, কিন্তু একটা জিনিস বাদে, বৌমাকে মেয়ের মতো ভালোবাসতে আর শাশুড়িকে মায়ের মতো ভালোবাসতে। অতীতে করা প্রতিটা ভুল তোমার জীবনে একটা অধ্যায়, আর এই বর্তমান তোমার জীবনে সুন্দর একটা উপহার। তাই অতীতে ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে উপহার পেয়ে ভবিষ্যতের জীবনকে অনুপ্রাণিত করে তোলা। হয়তো দেরিতে হবে, কিন্তু ঠিক হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, জীবনটা নয়। শুধু একটু অপেক্ষা করো, সময় সব কিছু ফিরিয়ে দেবে। লোকে বলে মেয়েদের জীবনে কোনো বাড়ি হয় না, কিন্তু সত্যি কথা হলো মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। একটি সুখ মানুষকে সারা জীবন হাসাতে পারে, কিন্তু একটি দুঃখ মানুষকে আজীবন কাঁদায়। তাই নিজের সুখের জন্য অন্য কাউকে দুঃখ দিও না। চোখ বন্ধ করে কেন আমরা প্রার্থনা করি? চোখ বন্ধ করে কেন আমরা কাঁদি? চোখ বন্ধ করে কেন আমরা স্বপ্ন দেখি? চোখ বন্ধ করে কেন আমরা জড়িয়ে ধরি প্রিয় মানুষটিকে? কারণ আমরা চোখ বন্ধ করে তা অনুভব করি। আর এর জন্যই সবচেয়ে সুন্দর জিনিসগুলোকে দেখা যায় না, কিন্তু চোখ বন্ধ করে অনুভব করা যায়। যেদিন কেউ কথা দিয়ে কথা রাখবে না, সেদিন বুঝবে বিশ্বাস কাকে বলে। যেদিন কেউ কথা দিয়ে আসবে না, সেদিন বুঝবে অপেক্ষা কাকে বলে। যেদিন কেউ হাত ছেড়ে চলে যাবে, সেদিন বুঝবে ভরসা কাকে বলে। যেদিন হারিয়ে যাওয়া কাউকে নিজের অজান্তে বারবার মনে পড়বে, সেদিন বুঝবে ভালোবাসা কাকে বলে। চোখ কাঁদলে সবাই দেখে, কিন্তু মন কাঁদলে কেউ দেখে না। কাজ ভাঙার শব্দ হয়, কিন্তু মন ভাঙলে কখনো শব্দ হয় না। তাই তো মনের কষ্ট কেউ বোঝে না, যার কষ্ট একমাত্র সেই বোঝে। সুখে থাকার দুটি পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো নিজেকে বুঝে নিজেকে বদলে নাও। সম্পর্ক ঠিক প্রজাপতির মতো, কম সময়ের জন্য আমাদের জীবনে আসে, কিন্তু সারা জীবনের জন্য তার রঙের ছাপ আমাদের জীবনে রেখে চলে যায়।
কেউ যদি তোমাকে ধোঁকা দেয় তাহলে নিজেকে বোকা ভেবে কষ্ট পেও না। তোমার চাইতে ধোঁকা প্রদানকারী আরও বেশি বোকা। কারণ মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব, কিন্তু সৃষ্টিকর্তাকে নয়। তাই আজ হয়তো কাল তুমি কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবে, কিন্তু তাকে তার কৃতকর্মের শাস্তি ভোগ করতেই হবে। একদিন একটা ব্যাঙ ঠিক করলো যে সে গাছের উপরে উঠবে, কিন্তু সেই কথা শুনে অন্য ব্যাঙেরা অসম্ভব অসম্ভব বলে চিৎকার করে তা নিরুৎসাহিত করতে থাকলো। কিন্তু তবুও ব্যাঙটি গাছের উপরে পৌঁছে গেল, কারণ ব্যাঙটি কানে কম শুনত। তাই সবাই যখন চিৎকার করে তাকে নিয়ে নিরুৎসাহিত করতেছিল, তখন সে ভাবছিল তাকে সবাই উৎসাহিত করছে। ঠিক তেমনি যদি তুমি অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাও, তবে অন্যের নেগেটিভ কথায় কান দিও না। কারণ রাস্তার ঘেউ ঘেউ করা সব কুকুরকে ঢিল মারতে গেলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না। 3 ধরনের মানুষ সত্যি কথা বলে: 1 বাচ্চা, 2 বোকা মানুষ, 3 রাগী মানুষ। জীবনটা হলো দাবা খেলার মতো, আর এই খেলাটি আপনি খেলছেন সৃষ্টিকর্তার সাথে। আপনার প্রতিটা চালের পর পরের চাল সৃষ্টিকর্তা চালেন। এখানে আপনার চালটিকে পছন্দ বলা হয়ে থাকে, আর সৃষ্টিকর্তার চালটিকে বলা হয় পরিণাম। তাই আপনার পছন্দ যদি ভালো হয়, তাহলে আপনার পরিণামও ভালো হবে। ঘুমন্ত অবস্থায় তৈরি হওয়া কোনো স্বপ্ন যদি ভেঙে যায়, তাহলে তেমন কিছু হয় না। কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায়, তা ভেঙে গেলে জীবনটাই নষ্ট হয়ে যায়। কাউকে বিশ্বাস করতে হলে এতটাই করো যাতে সে নিজেই ঠকাতে লজ্জা পায়। কাউকে ভালোবাসলে ততটাই ভালোবাসো যাতে সে যাওয়ার পর তোমার গল্প অন্য কাউকে শোনাতে গিয়েও সে কেঁদে ফেলে। যাই করো না কেন, নিজের মন থেকে সবটা দিয়ে করো, যাতে তাকে হারিয়ে ফেলার ভয়টা শুধু তোমার একার থাকে না, সে নিজে থেকেই তোমার হারিয়ে ফেলার ভয়টা পাক। অতীত সাক্ষী রেখে কারো অনুভূতিকে আঘাত করে কেউ কখনো আপন হতে পারেনি। কারো উপর খুব বেশি আশা করো না, কারণ আজ হয়তো কাল সে তার আসল চেহারা দেখাবেই। কষ্টগুলো যদি কাগজ হতো, তাহলে আগুনে পুড়ে ছাই করে দিতাম, কিন্তু কষ্টগুলো হলো আগুন, তাই নিজেই প্রতিটা দিন পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ভাই ভাইয়ের সম্পর্ক সৃষ্টিকর্তা বানিয়েছেন একে অপরের সাহায্য এবং বাবা মার সুখ দুঃখের ভাগ নেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন তারা শুধু বাবা মায়ের সম্পত্তির ভাগ নেয়, তাদের সুখ দুঃখের নয়। যাকে ভালোবাসলে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটা মরে যাবে, সেই আপনাকে প্রয়োজন শেষে দেখবে আর ভালোবাসবে না। যে তোমায় বড় করেছে তার সামনে কখনো বড় হতে চেও না। চরমভাবে ঠকে যাওয়ার আগে সেখান থেকে সরে আসাই ভালো। যে তোমাকে সবচাইতে বেশি ভালোবাসে, তোমার প্রতি তার অধিকার সবচেয়ে বেশি থাকবে। তার পাগলামি, মাঝে মধ্যে ন্যাকামি, এইসব সহ্য করা তোমার কর্তব্য। যে ভালোবাসতে জানে, তোমাকে সে শাসন করার ক্ষমতাও রাখে। এইসব সহ্য করতে না পারলে ভালোবাসা কি তাহলে? ভালোবাসার প্রকৃত অর্থ হলো পাগলামি। ভালোবাসার মানুষ সবাই হতে পারে, কিন্তু শত অবহেলার পরেও ভালোবেসে তোমাকে যে যত্ন করে রাখে, সেই তোমার ভালোবাসার মানুষ, আর সেই তোমার ভালো বন্ধু। আমাদের জীবনটা তো মাত্র অল্প কয়েকদিনের, তার মধ্যে এত রাগ অভিমান কিসের? কেউ ভুল করলে ক্ষমা করে দিন, আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন। হঠাৎ দম ফুরিয়ে গেলে আর সুযোগ পাবেন না।
হৃদয় ক্ষত বেশি গভীরে হয়ে গেলে মুখের হাসিটাও আর হাসতে চায় না। তোমার অতীতকে তুমি কখনোই বদলাতে পারবে না। পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসা উচিত। একজন হলো যে তোমাকে জন্ম দিয়েছে, আর অন্যজন হলো যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে। সবার উপর রাগ করতে নেই, তার উপর রাগ করা যায় যে তোমার রাগের মূল্যটা বোঝে। আজ এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।